পাকের নামাজও লাগে না, রোজাও লাগে না, অন্য কোনো ইবাদতের দরকার নাই, কারণ আল্লাহ পাক ইবাদতের মুহতাজ না, আমরা ইবাদতের মুহতাজ। এই কারণে আমরা আল্লাহর গোলামি করি, নামাজ কালাম পড়ি। কিন্তু একটা আমল যেটা আল্লাহ পাক নিজে করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ পাক নিজে একটা আমল করে, শুধু আল্লাহ একা না। আল্লাহ পাক বলেন আমি নিজেও করি, আমার যত ফেরেশতা আছে সব ফেরেশতারা ওই আমলটা আমার সাথে করে। আসতে বললেন যে আল্লাহর ফেরেশতারা আমল করে, আল্লাহ পাক নিজে আমল করে, তার মানে আমলটা অনেক ছোট। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহ পাকের যত ফেরেশতা আছে সবাই একজনের ইবাদত করে, সবাই একজনের উপরে ইবাদত করে, আমল করে, দুরূদ শরীফের তেলাওয়াত করে। আল্লাহ পাক একা করেন না, আল্লাহর ফেরেশতারা করে, আল্লাহ পাকের মাখলুকাত করে, আল্লাহ পাকের সৃষ্টিজীব করে। বলে ফেরেশতা কতজন? এটা আপনার মতো আমার মতো দিমাগের মধ্যে ফেরেশতার সংখ্যা কোনোদিন ধরবে না, মাখলুকাতের সংখ্যাও আমাদের দিমাগের মধ্যে ধরবে না। 18,000 মাখলুকাতের কওল একটা জমিনের মধ্যে আছে, ফালতু একটা কওল, কিন্তু এই জমিনের মধ্যে কোটি কোটি ফেরেশতা, কোটি কোটি আল্লাহ পাক সৃষ্টি মাখলুকাত রেখে দিয়েছেন। এমন এমন মাখলুকাত আছে যেগুলো আপনার মতো আমার মতো সাধারণ দিমাগের মধ্যে কোনোদিন ঢুকবেও না, দেখিও নাই। আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা কতগুলো? আল্লাহ পাক বলেন আমার সব ফেরেশতারা আমল করে। এত এত ফেরেশতা, জমিনের কোন বান্দার গণনা করার ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার সংখ্যা কত? হে মুসলমান, এই জমিনের মধ্যে সবচেয়ে সুন্দর ঘর, আউয়াল ঘর, প্রথম ঘর হলো বাইতুল্লাহ। যে বাইতুল্লাহ আপনার মতো আমার মতো ইমানদাররা তওয়াফ করে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই সব জমিনের মধ্যে সবচেয়ে প্রথম ঘর হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহটা মানুষরা তওয়াফ করে, কোনো বিধি নিষেধ নাই। একটা মানুষ যদি মন চায় প্রতিদিন তওয়াফ করবে, একটা মানুষ যদি মন চায় দিনের বেলা 100 বার তওয়াফ করবে, কোনো বাধা নাই। যতবার মন চায় ততবার তওয়াফ করো, যতবার মন চায় ততবার উমরায় যাও। এ মুসলমান, একবারের জায়গায় 100 বার পর্যন্ত অনেক হাজী সাহেবরা আছে যারা এই জিন্দেগিতে 50 বার হজ করেছে। অনেক হাজী সাহেব আছে এই জিন্দেগিতে 40 বার হজ করেছে। এটার ব্যাপারে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম তান্ত্রিকতা নাই। এই বাইতুল্লাহর ঠিক বরাবর করে আল্লাহ পাকের একটা ঘর আছে আসমানে, যার নাম হলো বাইতুল মামুর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার বাইতুল্লাহটা তওয়াফ করে আপনার মতো আমার মতো বান্দা, আর ওই বাইতুল্লাহর ঠিক বরাবর উপরে একটা ঘর যেটা আছে ওইটা তওয়াফ করে আল্লাহর সমস্ত ফেরেশতা। ওই ফেরেশতারা জমিনের মধ্যে আমরা একবারের পর আবার করি, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহ পাকের ওই ঘরের উপরে যে বাইতুল মামুর আছে ওটার মধ্যে আল্লাহর সব ফেরেশতারা তওয়াফ করে। ওই একজন ফেরেশতা যখন একবার তওয়াফ করে, এক দলের মধ্যে 70,000 ফেরেশতা থাকে। 70,000 ফেরেশতা যখন একবার তওয়াফ করে, ওই 70,000 ফেরেশতার দল একবার তওয়াফ করার পর আর জিন্দেগিতে দ্বিতীয়বার কোনোদিন তওয়াফ করার সুযোগ পায় না। তার মানে কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক জমিনের মধ্যে বরাদ্দ রাখছেন উম্মতের জন্য। আল্লাহ তার বান্দার জন্য ডানে বামে সামনে পিছনে, আপনি নিজেও বুঝবেন এমন এমন বিপদ আপনার সম্মুখে হাজির, যেই বিপদের মধ্যে পড়লে মরা আপনার জন্য লাজিম ছিল, কিন্তু না, আপনি মারা যান নাই। কেন মারা যান নাই? আল্লাহ পাকের আদেশে আল্লাহর ফেরেশতারা আপনাকে বিপদ থেকে হেফাজত করেছে। এ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে, ওই নবীর উপরে দুরূদের আমল করে। এই আমলটার চাইতে বড় কোনো আমল জমিনের মধ্যে আর হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি জমিনের মধ্যে যদি দোজাহানের মধ্যে যদি সফলতা চাও, কোন ইমানদার যদি দুনিয়ার মধ্যে সফলতা চায়, কোন ইমানদার যদি আখিরাতের মধ্যে সফলতা চায়, ওই বান্দাটা যেন আমি পয়গম্বরের উপরে বেশি বেশি দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী ডাক দিয়া বলেন
মানুষের মধ্যে ওই বান্দাই সবচেয়ে আমার নিকটবর্তী হবে। জমিনের মধ্যে যেই বান্দা আমি পয়গম্বরের দুরূদ আমল করবে, আর যেই বান্দাটা বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পড়বে, ওই বান্দাটা অবশ্যই অবশ্যই জান্নাতে আমার সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবে। এ মুসলমান, জমিনের মধ্যে অনেক নিকট অনেক আমল আমরা জমিনের মধ্যে করি, কখনো কখনো জিকির আজকার করি, কখনো কখনো অন্য ইবাদত করি, কিন্তু আমার দেখা আমার জানা সবচাইতে আফজল আমল হইল দুরূদ শরীফের আমল। যে আমলটা স্বয়ং আমার আল্লাহ নিজে করেন, যে আমলটা স্বয়ং আমার আল্লাহর আসমানের ফেরেশতারা করে, যে আমলটা স্বয়ং আসমানের চন্দ্র করে, যে আমলটা স্বয়ং আসমান জমিন নিজেও করে, যে আমলটা স্বয়ং সূর্য আর চন্দ্র করে, যে আমলটা স্বয়ং সমুদ্রের মাছ করে, যে আমলটা স্বয়ং গাছপালা তরুলতা করে, এমন কোন মাখলুকাত নাই। আপনার মতো আমার মতো না খান্দা বান্দা আমল না করলেও কোনো যায় আসে না, কারণ আমার রাসূলের আমল করার জন্য, দুরূদ পড়ার জন্য আমার আল্লাহ একাই, আল্লাহর ফেরেশতারা যথেষ্ট। সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, खुदा मदहे आफरी मुस्तफा बस, मोहम्मद हामिदे हमदे खुदा बस, खुदा मदहे आफरी मुस्तफा बस, मोहम्मद अज तुमी खाहम खुदा रा, खुदाया अज तो हुब्बे मुस्तफा रा, खुदाया अज तो हुब्बे मुस्तफा रा। जमीনের মধ্যে আমার আল্লাহ পাক ভালো জানে আমার রাসূলকে সম্মান কিভাবে দেওয়া লাগে, যার কারণে এতটুকু সম্মান দিয়েছেন। জমিন অন্য কোন নবীকে আল্লাহ পাক এত সম্মান দেয় নাই। কোন নবীর উপরে আমার আল্লাহ নিজে একা দুরূদ শরীফের আমল করেন নাই। আমার পয়গম্বরের নাম যেখানেই দিয়েছেন, আল্লাহর নাম যেখানে দিয়েছেন, আল্লাহর নাম যেখানে আছে, সাথে সাথে আমার পয়গম্বরের নামটা আমার আল্লাহ পাক সেখানে সাজায় রাখছেন। আজানের মধ্যেও আপনি লক্ষ্য করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিয়েছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কবরের মধ্যে যাওয়ার পর প্রশ্ন যদি করা হয় মার রাব্বুকা, তোমার রব কে, পাশে পাশে প্রশ্ন করা হয় মান হাদার রাজুল, এই কবরের মধ্যেও আল্লাহর পাশাপাশি আমার পয়গম্বরের নামের প্রশ্ন আছে না নাই? সম্মান কি বেশি না কম? এই জন্য আমার আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ না পড়লেও আমি আল্লাহ নিজে একা পড়ি। এটা এমন একটা ইবাদত, এটা এমন একটা আমল যে আমলটার কারণে আমার নবী বলেন দো জাহানের মধ্যে বান্দা বাদশা হয়ে যায়। জমিনের মধ্যে কোনো বান্দা যদি বিপদের মধ্যে পড়ে যায়, এক সাহাবী পয়গম্বরকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দিনের পরিপূর্ণ আমলের মধ্যে 4 ভাগের 1 ভাগ যদি আপনার দুরূদ পড়ি তাহলে কি হবে? রাসূল বলেন অবশ্যই হবে, তবে তার চেয়ে বেশি পড়লেও আরো ভালো। সাহাবী ডাক দিয়া বলে 3 ভাগের 2 ভাগ যদি পড়ি, 4 ভাগের 2 ভাগ যদি পড়ি তাহলে কেমন হবে? নবী বলেন তাও ভালো, তবে তার চাইতে বেশি পড়লে আরো ভালো। সাহাবী ডাক দিয়া বলে হুজুর 3 ভাগই যদি পড়ি তাহলে কেমন হয়? রাসূল বলেন আরো বেশি যদি পারো তাহলে ভালো হয়। সাহাবী ডাক দিয়া বলেন আমি আমার আমলের সবটা সময় জুড়ে যদি আপনার নামের দুরূদ শরীফের আমল করি তাহলে আমার জন্য কি পুরস্কার আছে? নবী ডাক দিয়া বলেন আল্লাহ পাক দুনিয়ার বিপদ দূর করে দিবে, আখিরাতে আমার সুপারিশ ওয়াজিব করে দিবে, আর জান্নাতে আমার সঙ্গে বাসস্থান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যুবকরা আছেন, মুরব্বীরা আছেন, মা বোনরা আছেন, প্রত্যেকের জায়গায় থেকে হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। চেয়ারম্যান চেয়ারম্যানই করবে, প্রশাসন প্রশাসনের কাজ করবে, মেম্বার মেম্বারি করবে, ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য করবে, রিক্সাওয়ালা রিক্সা চালাবে, ভ্যান চালক ভ্যান চালাবে, অটোওয়ালা অটো চালাবে। মানুষের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। জবানের একটাই মাত্র কাজ উঠায় নেন আমার ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল, ঠিক কিনা? এ মুসলমান, এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
প্রত্যেকটা ইমানদারের জিন্দেগিতে একবারের জন্য হলেও আমি পয়গম্বরের উপর দুরূদ পড়া ওয়াজিব। এটা যদি না পড়ে সে ইমানদারি হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে ডাক দেয়া বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি একবার দুরূদ আমল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করে দিব। পড়বেন কয়বার? পড়বেন কয়বার? রহমত হবে কয়টা? 10টা। আরেক হাদিসে রাসূল বলেন 10টা রহমতের পাশাপাশি 10টা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন 10টা গুনার পাশাপাশি আল্লাহ পাক 10 বার তার সম্মানটাকে বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ।